ঋতুশ্রী সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার এটা প্রথম ব্লগ। তোমাদের সাথে আমার নিজের একটু কথা বলে নিই। আমি ঋতুশ্রী, আমি থাকি বেলঘরিয়াতে, আর এটা আমার প্রথম ব্লগ। কাল রাত্রিবেলায় বেনুনি করেই চুলটা শুয়েছিলাম, আর সকালে রিট্যাঙ্গেল করছি। সামনেই দুর্গাপুজো আসছে, একটুখানি কিন্তু রূপচর্চা, হেয়ার কেয়ার এগুলো করতেই হবে। আর এই যে আমার একমাত্র পুত্র, তার নাম হচ্ছে শ্রেয়াংশ। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওকে ঠাকুরের সামনে নিয়ে আসি। ঠাকুর নমস্কার করা হয়ে গেলে ওকে কিন্তু ব্রাশ করাবো, আর আমি নিজেও ব্রাশ করে নেব। সকালের সমস্ত বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশটা করে নিয়েই ছেলেকে আগে খাইয়ে নেব। আর সবার আগে বলি, আমি কিন্তু নিজের প্রচণ্ড যত্ন নিই, যত্নের একদম ত্রুটি রাখি না। তো চলো দেখো, আমি সকালবেলাতে কিন্তু নর্মাল পানি নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু একটু টোনার দিয়ে দিচ্ছি। টোনিংটা কিন্তু আমি করেই থাকি। আর এখানে কিন্তু আমি একটু লিপ বাম ইউজ করে দিচ্ছি। জানো তো, যেহেতু দুর্গাপুজোর সামনেই, তার আগের থেকেই কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে হবে। কারণ আমাদের বাঙালিদের এই একটা ইমোশনের সেলিব্রেশন বলতে পারো। তো তার জন্য হচ্ছে এখন থেকেই আমি ঠিক করেছি যে চুলটার একটু যত্ন নেব। একে তো বর্ষাকাল, প্রচণ্ড হেয়ারফল হবেই হবে। তো হেয়ারফলটা ম্যানেজ করব কি করে, তার জন্য কিন্তু আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার খুব ছোট্ট একটা রুম, বেডরুম। তো সেটাকে কিন্তু আমি কিভাবে ম্যানেজ করে রাখি সেটাই তোমাদেরকে আজকে একটু বলছি। দেখো, আমার এখানে একটা চেয়ার রেখেছি। চেয়ারটা আগে সাইডে ছিল, এখন এই দিকের কোণাতে রেখেছি। তার কারণ ছেলের তো জানোই, বড় হচ্ছে আস্তে আস্তে, তোর অনেক খেলনা হচ্ছে। তো খেলনাগুলো রাখার জন্য তো একটা জায়গা লাগবে। এই সাইডেই দেখো, এই একটা বাস্কেট বানিয়েছি, এখানে ছেলের খেলনাগুলো সব গুছিয়ে রাখি। তার জন্য বাস্কেটের জায়গায় আগে চেয়ারটা ছিল, আর এখন একটু পাল্টিয়ে নিয়েছি। এই বাস্কেটটা রাখি, তাহলে ছেলে এই ঘরে খেলে আবার ওই জায়গায় রেখে দেওয়া যায়। আর এখন আমি সকালের বেডটা তুলে নেব। এদিকে দেখো, দেখতেই পাচ্ছ বিছনার চাদর। আমার না রাত্রিবেলা শুতে গেলে একটা চাদর লাগে। তার জন্য কিন্তু এই চাদরটা আগে ভাঁজ করে নিলাম। তারপরে দেখো, বেডটাকে খুব ভালো করে টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে নেব। আর আমার না পরিষ্কার থাকাটা, একদম নিট অ্যান্ড ক্লিন ঘর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমার কিন্তু এটা একটা হ্যাবিট তোমরা বলতেই পারো। আস্তে আস্তে তোমরা সবটাই জেনে যাবে। তো দেখতেই পাচ্ছ, বিছনাটাকে খুব সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি। এবারে কিন্তু মাদুরটা পেতে দেব। জানো তো, আমি আগে মাদুর পাততাম না, কিন্তু এখন কিন্তু মাদুর পাতি। তার কারণ ছেলে তো প্রচণ্ড বিছনা নোংরা করে দেয়, জানো, একটা চাদরও 2-3 দিন বেশি যায় না। তো দেখো, এখানে বিছনাটা পেতে না সাথে সাথেই কিন্তু আমি আমার বেডটা পরিষ্কারও করে নিচ্ছি। আমি না 2-3 দিন বাদে বা একদিন অন্তর আমার এই বেডটা যে পরিষ্কার থাকে সেই পরিষ্কারটা করে নিই। তার কারণ এখানে না প্রচণ্ড ধুলো পড়ে, আর রাস্তার পাশেই যেহেতু আমার ঘর, তো তার জন্য আরও বেশি ধুলো পড়ে। একদিন পরিষ্কার না করলেই যেন মনে হবে কতদিন পরিষ্কার করিনি। তো তার জন্য কিন্তু ডেলি বেসিসে একটু আলতোভাবে করিনি, আর 2-3 দিন বাদে ভীষণ ভালো করে পরিষ্কার করিনি। আর এটা হচ্ছে দ্বিতীয় ঘর। এই ঘরে আমার শাশুড়ি মা থাকেন। তো এই ঘরটা অ্যাকচুয়ালি রেনোভেটেড এখন অবধি হয়নি, তবে খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে এই ঘরটাও রেনোভেট করার। তো দেখো, এখানে খুব ভালো করে কিন্তু বিছনাপত্র পাটি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু এখানে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিনের মধ্যে যে কতবার আমি ঝাড় দিই, আসলে আমার একটু প্যানিকগ্রস্তই বলতে পারো। বাড়িতে তো আমাকে সবাই সেমনই বলে, কারণ আমি দিনের মধ্যে 2-3 বারই ঘর ঝাড় দিই। আমার না ঘরে একটা নোংরা পড়ে থাকলেও আমার গাটা গিনগিন করে, তার জন্য। তো চলো, ঘর দর সমস্ত বারান্দা, আমার যে বেডরুম ছিল ওগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। সমস্ত ঝাড় দিয়ে কিন্তু আমি এখানে রান্নার প্রিপারেশনের জন্য চলে এসেছি। তো আমার শাশুড়ি মা তো আমাদের সাথেই থাকেন। তো আমরা বাড়িতে কিন্তু অনেকজনই থাকি। আমার হাজবেন্ড, আমার ছেলে, আমি, আমার শাশুড়ি থাকি। আর আমার যা, ভাসুর, তার 2 মেয়ে, তারা কিন্তু ওপরের ঘরে থাকে। আমাদের বাড়িটা দোতলা, একতলায় আমরা থাকি, দোতলায় ওরা থাকে। তো আস্তে আস্তে তোমরা তো সবটাই দেখতে পারবে, সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, আমি জানি অনেক ভুল ত্রুটি হতে পারে, তবে কিন্তু তোমরা একটু ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব তোমাদেরকে অনেক ভালোবাসা দেওয়ার। আজ করব লোটে মাছ, তার জন্য কিন্তু পেঁয়াজটা এখানে কুচি করে কেটে নিয়েছি।
দেওয়ার পরে কিন্তু এখানে দেখো আমি কিভাবে করি। প্রথমে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু কাঁচা লঙ্কাগুলো এখানে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম, দেন ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে শুধুমাত্র মশলা বলতে যাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু না। আর সর্ষের তেল দিয়ে ভালো করে বাটির মধ্যে মেখেই এই বাটিটার মধ্যেই কিন্তু আমি করে দেবো লোটে মাছটা। তোমরা এটা লোটে মাছের বাটি চচ্চড়িও বলতে পারো। একবার এভাবে করে দেখো, মাছ তো একটুও ভাঙবে না, আর গোটা গোটাই থাকবে, আর খেতেও কিন্তু দারুণ হয়। কি বলো তো, ওই লোটে মাছের মধ্যে না রসুন আদা এগুলো দিতে আমার একদমই মন চায় না, বাট অনেককেই আমি দেখেছি রসুন দিয়ে করে। আর লোটে মাছটা সাধারণত সবাই ঝুড়োই খায়, বাট এভাবে একটু করে দেখো ভীষণ ভালো হয়। তবে এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না, কারণ লোটে মাছের থেকে কিন্তু অলরেডি জল বেরোবে। আর করবো হচ্ছে এখানে কালকে রাতে দেখো একটু ভাজা করেছিলাম, পটল ভাজা, তার তেলটা ছিল ওটাই ইউজ করলাম, কারণ জিনিস কিন্তু অপচয় করা একদম উচিত না। আর এই বেঁচে যাওয়া তেল বেশি দিন ধরে খাওয়াবো একদম উচিত নয়। তাই কালকে যেহেতু কাজে লেগেছিল ওটা বাটির মধ্যে রেখে আজকে কাজে লাগিয়ে নিলাম। আর এখানে করব হচ্ছে উচ্ছে আর আলু ভাজা, ব্যাস এই দুটোই আর তরকারি মানে পদ রান্না করব। বেশি রান্না আমরা করি না, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই দু রকমেরই রান্না আমি করে থাকি। কোনো দিন আলু সেদ্ধ দিয়ে দিই, বা কোনো দিন তরকারি রান্না করি, এভাবেই না ম্যানেজ করে চলি। আসলে এত ছোট বেবি তো, ওকে সামলাতে আমার অর্ধেক সময় চলে যায়। আর আমার শাশুড়ি মা অনেকটাই বয়স্ক, তার মানে সে যে সেরকম কিছু কাজ বাজ করবে সেরকম সে পারে না, তো তার জন্য আমাকেই সবটাই কিন্তু একা হাতে ম্যানেজ করতে হয়। তো দেখো এখানে ইন্ডাকশন ওভেনটা এদিকে রাখি আমি। তো ইন্ডাকশন ওভেনের জায়গাটাও না অনেকদিন ধরে পরিষ্কার করব হচ্ছিল না, তো আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে আমার রান্নাও সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে। তো রান্নাঘরটা কিন্তু এবার রান্নার পরে যেটা আমাদের গৃহিণীদের করার থাকে, রান্নাঘরটা ভীষণ ভালো করে পরিষ্কার করার, তো সেটাই কিন্তু আমি করে নিচ্ছি। তো সমস্ত নোংরাগুলোকে এক জায়গায় করে সেটা ফেলে নিলাম। আর জানো তো আমার রান্নাঘরটা কিন্তু সিঁড়ির তলায় রান্নাঘর। তোমরা কি দেখে একটুও বুঝতে পারছো? যদি বুঝতে পারো তো আমায় কমেন্ট করো, আর প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে আমার ব্লগটা তোমাদের কিরকম লাগলো না লাগলো। তো চলো রান্নাঘর পরিষ্কার করে এখানে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এত দূরই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।